তো ফ্রেন্ডস, এই গত কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, কেন? অনেক কাজের চাপ ছিল বলে। তো আজকের উপস্থিত হয়েছি একটা সুন্দর ভিডিও নিয়ে। যদি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আপনাদের কাছে আমি বিনয় নিবেদন করব যে আপনারা ভিডিও কিভাবে ভাইরাল করবেন। দেখুন, এই ভিডিও ভাইরালের কথা শুনে হয়তো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, আশা করবো যে ছেড়ে যাবেন না। শুধুমাত্র দুটো সেটিংস একটা বার অন করুন। দেখুন ফ্রেন্ডস, আমি দুটো চ্যানেল এমনি মনিটাইজেশন করিনি, ঠিক আছে? আমি ওরকম আপনাদের মতো সেম ছিলাম, আমি কিন্তু সফলতার মুখ পাইনি, বা কোনো ইউটিউবার এসে কিন্তু আমার সাপোর্ট করেনি। বহুত বড় বড় ইউটিউবারদের আমি কমেন্ট করেছি, কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কেউ আমার অ্যাপ্লাই দেয়নি, কেউ আমার সাহায্যের দিকে হাত বাড়ায়নি। আর আশা করছি ইউটিউব প্ল্যাটফর্মটা, ইউটিউব জার্নিটা এমন একটা অপশান, ঠিক আছে, এমন প্ল্যাটফর্মে কেউ আপনাকে সাপোর্ট করবে না, আপনার নিজের টেনে ওঠার চেষ্টা করতে হবে। তো আমি যেমন উঠেছি, দেখুন আমি এই চ্যানেলে, দেখুন এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজেশন হয়েছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমি একটু খুললাম, দেখুন $11.10 কিন্তু ইনকাম হয়ে গেছে অলরেডি। ফের আমার আরেকটা চ্যানেল আছে, $84 ইনকাম হয়েছে, $84। আর $16 হলে কিন্তু ওই টাকাটা আমার ব্যাংকে আসবে। তো এই মানে ওই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর এই চ্যানেলটা খুলেছিলাম, প্লাস এই চ্যানেলটাও মনিটাইজেশন করে নিয়েছি। কেন? আমি সেটা ঠিক জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেই জন্য কিন্তু আমি ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছাতে পারছি, ঠিক আছে? তো আমার কিন্তু ওয়াচ টাইমটা এমনি কিন্তু কমপ্লিট হয়নি। দেখুন এই ভিডিওটাকে আমি একটাবার ক্লিক করছি, এই ভিডিওটা দেখুন, ঠিক আছে, দেখে দিচ্ছি। দেখুন 1 লাখ প্লাস কিন্তু ভিউজ পেয়েছেন, ভাবতে পারবেন 1 লাখ প্লাস, ঠিক আছে? এখান থেকে আমি যদি একটু কন্টেন্ট সেকশনে যদি ক্লিক করে ভিউ ওয়ালাতে ক্লিক করি, ভিউয়ারতে ক্লিক করার পর এখান থেকে আমি মোস্ট ভিউতে করে নেবো। নিয়ে নেওয়ার পর এখানে আমার ভিউজের সংখ্যা দেখুন 1.5 লাখ, ঠিক আছে, 1,30,000, ঠিক আছে, 7,000, 3,600, 2,900, 2,500, এরকম করে কিন্তু ভিউজ আছে। তো এবার প্রথম কথা হলো কি, যে আপনারা র্যাঙ্ক কীভাবে করবেন, শুধুমাত্র দুটো সেটিংস। ভিডিওটা কিন্তু আপনার ধৈর্য ধরে দেখবেন, কেউ স্কিপ না করে। আপনার কাছে বিনয় নিবেদন করছি, যদি ভালো লাগে তো সেটা লাইক মারবেন। লাইক মারলে কী হয়, আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবে। আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও স্টার্ট হোক। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনার ওয়াইড স্টুডিওটা খুলে নেবেন সরাসরি এখান থেকে, ঠিক আছে? ওয়াইড স্টুডিওটা খুলে নেওয়ার পরে, তো ওয়াইড স্টুডিও খুলে নেওয়ার পরে এরকমই ইন্টারফেস চলে আসবে। এইবার আপনারা সেই সেটিংস কীভাবে অন করবেন, দেখুন সেটিংস অন করতে গেলে সর্বপ্রথম কেন আপনার অ্যানালিটিক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে কিছু অপশান প্রথম দেখিয়ে দিই, তারপর ওই সেটিংসটা আমি দেখিয়ে দেবো। সেটিংসটা আপনারা একদম মানে ভালোভাবে ধৈর্য ধরে, ঠিক আছে, বুঝে সুঝে সেটিংটা আপনারা দেখবেন বা আপনারা বুঝে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাবে। তারপর থেকে আপনি বুঝতে পারবেন। এখান থেকে দেখুন, ঠিক আছে, এখান থেকে দেখুন ট্রেন, আদার, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ। এই রেভিনিউ অপশানটা কিন্তু আপনাদের থাকবে না, ঠিক আছে? এই অপশানটা এখন আমি মুছে ফেলছি, এখানে এই অপশানটা নেই, ধরে নিন। কেন? আপনাদের 1, 2, 3, 4টে থাকবে। এই 4টে অপশান কেন থাকবে এটাই আমি বলছি আপনাদেরকে। এই কারণে থাকবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হলে তারপরে এই রেভিনিউ অপশানটা কিন্তু আপনাকে শো করানো হবে, তার আগে কিন্তু রেভিনিউ অপশান আসবে না। এখান থেকে আমার রিয়েল টাইমে এখন 4,000 ভিউজ এখন দেখতে পাচ্ছি। এখান থেকে দেখবেন যে এই ট্রেন সেকশানে ক্লিক করবেন। ট্রেন সেকশানে ক্লিক করার পরে এখানে দেখবেন, ঠিক আছে, কোন কোন কিওয়ার্ডগুলো একটু সার্চ চলছে ভালোভাবে আপনারা দেখতে পাবেন। সেই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও তৈরি করলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ হবে। এখানে আপনারা ক্লিক করবেন, এই কিওয়ার্ডটা দেখুন ভেরি হাই ইন্ট্রেক্স, দেখছেন খুব সুন্দর কিন্তু মানে সার্চ চলছে। এই বিষয় নিয়ে কে কে ভিডিও তৈরি করেছে, এই দেখুন এইসব ব্যক্তি কিন্তু ভিডিও তৈরি করেছে। দেখুন দেখছেন 4.5 লাখ ভিউজ পেয়েছে, 3.4 লাখ ভিউজ পেয়েছে, দেখুন 5.5 লাখ ভিউজ পেয়েছে, ঠিক আছে? এইগুলো দেখে করতে পারেন, বা এদের দেখে কিন্তু আপনি করতে পারেন। দেখুন, ঠিক আছে, 83,000 ভিউজ পেয়েছে 4 দিনের মধ্যে। এই ব্যক্তি দেখুন 50,000 ভিউজ পেয়েছে 4 দিনের মধ্যে। এই ব্যক্তি দেখুন 35,000 ভিউজ পেয়েছে 4 দিনের মধ্যে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু এদের দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসার সম্ভাবনা কিন্তু আশা করছি অনেকখানি বেড়ে যাবে। এইবারে প্রথম কথা হলো কি, যে কীভাবে, ঠিক আছে, যে কী মানে কীভাবে করবেন, এরা কী ভিডিও করেছে, এদের ভিডিও গায়ে ক্লিক করলে কিন্তু দেখা যাবে। সেই ভিডিওটা আপনি এদের দেখবেন যে এরা কেরম করে করেছে, এদের দেখে আপনি ভিডিও তৈরি করবেন। আরেকটা কথা হলো কি, এখানে অডিয়েন্স সেকশানে ক্লিক করবেন। অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে, ঠিক আছে, এই দেখুন এই একটা ব্যক্তির ভিডিও এখানে কিন্তু আমার ইউটিউব দেখাচ্ছে। এই ব্যক্তির ভিডিও 5.5 লাখ ভিউজ পেয়েছে 8 মাসের। এই ব্যক্তির ভিডিও দেখে কিন্তু আমার ভিডিও করলে ভিউজ আসবে, ঠিক আছে? বা এখানে কিছু চ্যানেল শো হতো, সেগুলো আর শো হচ্ছে না, যাই হোক। এইবারে সেই সেটিংস এবার আমি আপনাদেরকে দেখাবো বলেছি। তো সেটিংস দেখানোর আগে একটু আমি আদারে ক্লিক করলাম।
আদারে ক্লিক করার পরে একটু কন্টেন্ট সেকশনে চলে আসবো। আসার পরে আরেকটা মেন গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা একটু টানবেন, টানার পর দেখুন, ঠিক আছে, দেখুন কন্টেন্ট সাজেস্ট ইওর, এই কন্টেন্ট সাজেস্ট ইওরটার উপর আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আমার ক্লিক করলে নিয়ে যাবে না, ঠিক আছে, আমাকে নিয়ে যাচ্ছে না, আগে নিয়ে যেত এখন নিয়ে যাচ্ছে না, আপনারা ক্লিক করবেন আপনাদের নিয়ে যাবে। এর মধ্যে যতগুলো ভিডিও থাকবে এদের ভিডিও থেকে আপনার ভিডিও করতে হবে, তাহলে কিন্তু আপনি র্যাঙ্কে পৌঁছাতে পারবেন, নাহলে কিন্তু কখনো কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক হবে না। এটা কিন্তু আপনি ভালোভাবে ধ্যান রাখবেন, একটু আপনারা এরকম টেনে আনবেন। আমার ভিউজ আসছে দেখুন, ঠিক আছে, এই দেখুন দেখে দিচ্ছি, দেখুন করতে করতে আমার ভিউজ আসছে, দেখুন এই দেখুন হোয়াটসঅ্যাপ থেকে আসছে, হোয়াটসঅ্যাপ.com থেকে আসছে, গুগল সার্চ থেকে পর্যন্ত ভিউজ আসছে। এদিকে একটু টেনে আনবেন, আনার পর দেখুন ইউটিউব সার্চ টার্ন, ফেসবুকের বিষয়ে কিন্তু সার্চ চলছে, এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই একটা ফেসবুকের বিষয় চলছে, একটা ভিডিওর বিষয় চলছে, একটা ফেসবুকের বিষয় চলছে। এই সব কিওয়ার্ডগুলো আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিও যদি থেকে থাকে স্ক্রিনশট করবেন, করে আপনার সেই ডিসক্রিপশনে আপনি সাজিয়ে দেবেন, কেন অডিয়েন্স এগুলো সার্চ করছে। ঠিক আছে, এবার আপনি যখন সাজিয়ে দেবেন আপনার ভিডিওর সঙ্গে কিন্তু ম্যাচিং হয়ে যাবে। এবার যেই অডিয়েন্স সার্চ করবে আপনার ভিডিওটা সাজেস্টে চলে যাবে তার কাছে স্যাংচ্যাং। এটা আপনি ভালোভাবে দেখবেন, এবং কি এই কিওয়ার্ড থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এখানে 28 দিনের সিলেট আছে, 7 দিন 48 ঘন্টা 60 মিনিটই চেক করতে পারবেন। আমি 7 দিনে দেখি কী চলছে, 7 দিনে দেখলে 7 দিনের এগুলোও চলছে, ঠিক আছে। 48 ঘন্টার মধ্যে কী কী চলছে, 48 ঘন্টার মধ্যে দেখুন এই 4-5টা কিওয়ার্ড সার্চ চলছে। 60 মিনিটের মধ্যে কিছু নেই। এইবার হচ্ছে মেন সেই সেটিংস, সেই সেটিংস যদি আপনারা অন করতে চান তার জন্য আপনারা কী করবেন, এই কর্নারে ক্লিক করবেন, আপনার যে লোগো থাকবে এই কর্নার সেকশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, সেটিংস বলে একটা অপশন থাকবে, সেটিংস সেকশনটার উপর আপনারা ক্লিক করতে দেবেন। দিয়ে দেওয়ার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, নোটিফিকেশন বলে একটা অপশন থাকবে, এই নোটিফিকেশন সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন মনিটাইজেশন, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্স এই অপশনটা কিন্তু আপনার অন করতে হবে, নাহলে এইটা যদি আপনার অন না থাকে তাহলে কখনও কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিও কোনো কষ্টকালে ভাইরাল করবে না। ভিডিও ছাড়লে যেখানকার সেখানে দাঁড়িয়ে থাকবে, ভিডিওতে রিচ আসবে না। এই অ্যানালিটিক্স হচ্ছে রিচ, মানে এই কিন্তু টানবে আপনার ভিডিওটা, ঠিক আছে। এই 4টে অপশান আপনাকে সব কটা অন করতে হবে, বন্ধ না যেন থাকে, এগুলো অন করে দেবেন। অন করে দিয়ে দেওয়ার পর বেরিয়ে আসবেন, আসার পরে আবার আপনার এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পরে আপনারা দেখবেন, ঠিক আছে, এই জায়গাটা দেখবেন কলম সেকশন আছে, এই কলম সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। কলম সেকশনের উপর ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, ভালোভাবে দেখুন হোম ট্যাগ সেকশনটার উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। হোম ট্যাগ সেকশনটার উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন এখানে দেখুন হোম ট্যাগ, এখানে দেখুন ফর ইউ, এই দুটো অপশান কিন্তু আপনার অন করতে হবে। হোম ট্যাগ মানে ইউটিউব হোমে ভাসাবে, এই অপশানটা বন্ধ না থাকে। ফর ইউ মানে নিচে লেখা দেখুন, ঠিক আছে, ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, এইটা আপনারা অন করবেন, তারপর কিন্তু ইউটিউব কিন্তু রেকমেন্ডে ফেলবে আপনার ভিডিও, ঠিক আছে। এখানে দেখুন মোস্ট সেটিংসের ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ভিডিও সেকশন আছে, শর্ট সেকশন আছে, লাইভ স্টোরি সেকশন আছে। এখানে দেখুন, ঠিক আছে, অল কন্টেন্ট রেকমেন্ড, এই অপশানটা টিক করে এখানে আপনার সেভ করে দেবেন, ব্যাস, ঠিক আছে। তারপর দেখবেন যে আপনাদের কিন্তু আর কিছু করতে হবে না, তারপর দেখবেন যে আপনাদের ভিউজির কামাল। তো যাক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যে ভালো লাগতো সেটা লাইক মারবেন। লাইক মারলে কি হয়, আপনার জন্য ভিডিও বানানো সহ যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিও।